মনে হচ্ছে সোহমদা একটা দুর্দান্ত ছবি নিয়ে আসছে। যে সিনেমাটাতে শুনতে পাওয়া যাচ্ছে সোহমদার থাকতে চলেছে সাতটা লুক, ডিফারেন্ট লুক। বন্ধুরা, বড় পর্দায় ইদিকা পালের অভিষেক ঘটেছিল বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের বিপরীতে, অর্থাৎ মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রিয়তমা ছবি দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটেছিল। তারপরে আমরা জানি যে দেবদার খাদানে দেবদার বিপরীতে আমরা ইদিকা পলকে অভিনয় করতে দেখতে পাবো। এখন তার ঝুলিতে আরও একটি নতুন সিনেমা, যে সিনেমাটার নাম জানতে পারা যাচ্ছে বহুরূপ, এবং এই ছবিতে সোহমদার উল্টো দিকে আমরা ইদিকা পলকে অভিনয় করতে দেখতে পাবো নায়িকা হিসেবে। তোমাদেরকে দেখিয়ে দিই আমি কোথা থেকে পেলাম খবরটা। দেখো, এটা হচ্ছে আজকের আনন্দ প্লাস, আনন্দবাজার পত্রিকার, এবং এই যে ওপরে যে খবরটা তোমরা দেখতে পাচ্ছ, এই খবরটা বেরিয়েছে, তোমরাও চাইলে চেক আউট করতে পারো। আমি যতদূর সম্ভব তোমাদেরকে বোঝানোর বলার চেষ্টা করছি, এবং সব থেকে আমি আরও বেশি এক্সাইটেড কেন জানো, এই লুকগুলো ডিফারেন্ট যে 7টা লুক থাকবে ছবিতে, প্রত্যেক কটা মেকওভার করাবেন আমাদের কলকাতার একজন বিরাট বড় অ্যাসেট আমরা মনে করি মেকআপ আর্টিস্ট সোমনাথ দা করাবেন লুকগুলো, এবং তাবড় অভিনেতা অভিনেত্রীরা কাজ করবেন এই ছবিতে। সো চলো আমরা একদম দেরি না করে আর্টিকেলটা চট করে পড়ে ফেলি। থ্রিলার ছবিতে সোহম ইদিকা, একটা ছবিতে 7টা লুক, অভিনেতা সোহম চক্রবর্তীর কাছে এক কঠিন চ্যালেঞ্জ। পরিচালক আকাশ মালাকারের বহুরূপে এমনই চরিত্রে দেখা যাবে সোহমকে। ছবিটি যে তাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, কথা স্বীকার করলেন অভিনেতা নিজেই। বলছিলেন, অনেক দিন পর এতটা কঠিন চরিত্রের মুখোমুখি হতে যাচ্ছি। অমানুষের পরে আর কোনো চরিত্র নিয়ে এতটা নার্ভাস ছিলাম না। খুব বড় ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছি এই ছবিতে। বহুরূপ একটি থ্রিলার ছবি। এখানে সোহমের বিপরীতে দেখা যাবে নায়িকা ইদিকা পালকে। দেবের খাদান ছবিতে অভিনয় করছেন ইদিকা। এর আগে বাংলাদেশে শাকিব খানের সঙ্গেও কাজ করেছেন এই অভিনেত্রী। ছবিতে তার চরিত্রের 7টি লুক নিয়ে উত্তেজিত সোহম। প্রত্যেকটি লুক ডিজাইন করেছেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। তবে নিজের চরিত্র নিয়ে বিশদে বলতে চাইলেন না অভিনেতা। অগস্টের মাঝামাঝি শুটিং শুরু হবে। কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, রজতাভ দত্তের মতন অভিনেতাদের থাকার কথা আছে এই ছবিতে। সো এটা মনে হচ্ছে সোহমদার বেশ বড়সড় একটা কামব্যাক হতে চলেছে। দেখো বন্ধুরা, একটা জিনিস তো মানতেই হবে, 2008, 9, 10 এই পিরিয়ডটাতে ঠিক যেমন দেবদা, আরও একজন যিনি সুপারস্টার আছেন আমাদের বাংলায়, তাদের যেমন নিউজ আপডেটের জন্য আমরা ওয়েট করে থাকতাম, এরকম কিন্তু প্রচুর ছেলেমেয়েরা যারা সোহমদার ফ্যান্স, এরকমও কিন্তু প্রচুর ছেলে মেয়ে আছে। রিসেন্ট টাইমে সোহমদা সেভাবে তাকে আমরা খুব একটা কাজও করতে দেখতে পাচ্ছি না, আর যে কাজগুলো তিনি করছেন সেগুলো খুব একটা গুণগত মানসম্পন্ন কাজও হচ্ছে না। আমরা তাকে দেবদার প্রধানে অভিনয় করতে দেখতে পেলাম, একটা সুন্দর চরিত্র প্লে করেছেন, কত প্রশংসা লাভ করেছেন। তো এটার জন্যই দরকার হচ্ছে ভালো গল্প সিলেক্ট করা, কেননা সোহমদা কিন্তু খুব ভালো একজন অ্যাক্টর, এটা নিয়ে কোনো ডাউটই নেই। রিসেন্টলি তাকে নিয়ে একটা বড় সড়ো কন্ট্রোভার্সি হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো মানুষ না দুদিন পরে সব ভুলে যায়, আমরা কেউ কিচ্ছু মনে রাখি না। তো এই বহুরূপ সিনেমাটা সোহমদার আবার একটা গেম চেঞ্জার সিনেমা কিন্তু হতে পারে, একদম নিজের একার গেম চেঞ্জার সিনেমা। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। আমরা খুবই এক্সাইটেড থাকলাম এই সিনেমাটাকে নিয়ে। অগস্টের মাঝামাঝি ফ্লোরে যাবে শুনতে পাওয়া যাচ্ছে এই ছবিটা। তো দেখা যাক কীরকম কি হয় এই ছবিটা, অবশ্যই আশাবাদী রইলাম। তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে, এবং কেমন লাগলো এই আপডেটটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। টাটা।